আল্লাহ তাআলা আমাদেরকে যা রিজিক দিয়েছেন, এই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই হালাল রিজিক থেকে আমাদেরকে ব্যয় করতে হবে ওই দিন আসার পূর্বে, যেই দিন বান্দা কারোর সঙ্গে কোনো ব্যবসা করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ঈমানদারেরা, হালাল রুজি শুধুমাত্র তোমরাই নিজেরা ভক্ষণ করবে তা নয়, বরং আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবে। ওই দিন আসার পূর্বে, যেই দিন তোমরা ব্যবসা করতে পারবে না, যেই দিন তোমাদেরকে কেউ পরিচয় পর্যন্ত দিবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের প্রতি কতটুকু তারা মনোনিবেশ করেছিলেন। যখন কোনো আয়াত আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা নাযিল করতেন, সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ ওই আয়াতের উপরে তারা আমল করা শুরু করে দিত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসনাদে আহমদের মধ্যে একটা ঘটনা এসেছে, খুব লম্বা একটা হাদিস এসেছে। যে হাদিসটা বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার একজন ইতিম সাহাবী, এই ইতিম সাহাবীর একটা খেজুরের বাগানের পাশে আবু লুবাবা নামক একজন সাহাবীর একটা খেজুরের বাগান এই ইতিম সাহাবীর বাগানের পাশে ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইতিম সাহাবী, যেহেতু আবু লুবাবার খেজুরের বাগান এবং ইতিম সাহাবীর বাগান দুটো একসাথে লাগার কারণে ইতিম সাহাবী এবার চিন্তা করলো, আবু লুবাবার বাগান থেকে আমার বাগানটাকে আমি একটু আলাদা করতে চাই। এই জন্য তিনি চিন্তা করলেন, আমার বাগানের মধ্যে আমি প্রাচীর দিয়ে দেব। প্রাচীর দিয়ে দেব, যেমন কথা তেমনই কাজ। ইতিম সাহাবী এবার প্রাচীরের কাজ যখন তিনি শুরু করে দিলেন, প্রাচীরের কাজ করতে করতে এমন একটা পর্যায়ে এই প্রাচীরের কাজ চলে আসলো, যেই জায়গার মধ্যে সে ইতিম সাহাবী দেখতে পেলেন ওই প্রতিবেশী আবু লুবাবার একটা খেজুরের গাছ তার জমির মধ্যে চলে এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি আমাদের মতো ইমানদার তারা হতো, তাহলে আমরা কিন্তু বলতাম, তোমার খেজুরের গাছ হয়েছে তো কি হয়েছে, যেহেতু আমার এরিয়ার মধ্যে, আমার জমিনের মধ্যে চলে এসেছে, এই খেজুরের গাছটা আর আমি তোমাকে দেব না। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু দিতে চাইতাম না। এই ইতিম সাহাবী যখন প্রাচীর দিতে গেল, প্রাচীর দিতে গিয়ে তিনি দেখতে পেলেন যে তার খেজুরের যে জাত, এই জাতের সঙ্গে ওই খেজুরের গাছের মিল নাই। এবার তিনি তাকায় দেখলেন যে আবু লুবাবা যে খেজুরের জাত লাগিয়েছে, ওই আবু লুবাবার খেজুরের একটা গাছ তার এরিয়ার মধ্যে, তার জায়গার মধ্যে চলে এসেছে। আল্লাহর নবীর ইতিম সাহাবী আবু লুবাবার কাছে গিয়ে বলল, ও আবু লুবাবা, আমি তো আমার খেজুরের বাগানটা তোমার বাগান থেকে আলাদা করবার জন্য প্রাচীরের কাজ শুরু করে দিয়েছি। ও আবু লুবাবা, তোমার খেজুরের বাগানের একটা খেজুর গাছ আমার জায়গার মধ্যে চলে এসেছে, আর তোমার ওই খেজুরের গাছের জন্য আমি আমার কাজটা সম্পন্ন করতে পারছি না। এবার তুমি যদি তোমার এই খেজুরের গাছটা আমি এতিম হিসাবে যদি তুমি আমাকে দান করে দাও তো দান করে দাও, আর যদি তুমি দান করতে না চাও, আমি তোমার ওই খেজুরের গাছটা তোমার কাছ থেকে ক্রয় করতে চাই। আবু লুবাবা ইতিম সাহাবীকে এবার ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আমার যে খেজুরের গাছ আমি তোমাকে দানও করব না, তোমার কাছে আমি বিক্রিও করব না। ইতিম সাহাবী বারবার আবু লুবাবাকে ডাক দিয়ে বলবার পরে আবু লুবাবা যখন তার কথা শুনলো না, এবার ইতিম সাহাবী চিন্তা করলো, এই বিচারটা আমাদের মাধ্যমে সমাধান হবে না, বরং এই বিচারটা আমরা নবীজির কাঠগড়ায় দিয়ে দেই। এবার ইতিম সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আবু লুবাবার ওই খেজুরের গাছের বৃত্তান্ত আল্লাহর রাসূলকে তিনি জানিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার খেজুরের বাগান এবং আবু লুবাবার খেজুরের বাগান, দুটি বাগান একত্রিত হওয়ার কারণে তার বাগান থেকে একটা খেজুর গাছ আমার জায়গার মধ্যে চলে এসেছে। তার বাগান থেকে আমার বাগানটা আলাদা করবার জন্য আমি প্রাচীরের কাজ শুরু করে দিয়েছি, কিন্তু তার ওই খেজুরের গাছের জন্য আমি কাজটাকে স্টপ করে দিয়েছি, আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বলেছি হয়তোবা তুমি ওই খেজুরের গাছটা আমাকে দান করে দিয়ে দাও অথবা আমার কাছে বিক্রি করো, কিন্তু সে রাজি হয় নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম এই সাহাবীর কথা শুনে সাহাবায়ে কেরামকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু লুবাবাকে খোঁজ করবার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন। সাহাবায়ে কেরাম আবু লুবাবাকে খোঁজ করে পাওয়ার পরে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে তিনি বসে আছেন, আবু লুবাবা সেখানে উপস্থিত হলো। সাহাবায়ে কেরাম আবু লুবাবাকে নিয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাক দিয়ে বলল, ও আবু লুবাবা রে, আমার ওই এতিম সাহাবীর জায়গার মধ্যে নাকি তোমার একটা খেজুরের গাছ চলে গিয়েছে। যেহেতু সে প্রাচীরের কাজ শুরু করে দিয়েছে, তোমার ওই খেজুরের গাছের জন্য সে কাজটা সম্পন্ন করতে পারছে না। ও আবু লুবাবা, হয়তোবা তুমি ওই খেজুরের গাছটা আমার ওই এতিম সাহাবীকে এতিম হিসাবে দান করে দাও, অথবা তোমার ওই খেজুরের গাছটা তুমি বিক্রি করে দাও, সে কিনবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কথা শুনবার পরে আবু লুবাবা বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার যে খেজুরের গাছটা এই এতিম সাহাবীর জায়গার মধ্যে চলে গিয়েছে, আমি ওই খেজুরের গাছটা তাকে দানও করব না, তাকে বিক্রি করেও দেব না। আল্লাহ নবী আবার বললেন, একই কথা তিনি বললেন, দানও করব না, বিক্রিও করব না। আল্লাহর নবী অফার করলেন, ও আবু লুবাবা, তুমি যদি ওই খেজুরের গাছটা তাকে দান করো অথবা বিক্রি করে দাও, তাহলে আমি রাসূল তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছের জিম্মাদারি নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লুবাবা এবার বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার জান্নাতের মধ্যে খেজুরের গাছের কোনো প্রয়োজন নেই, আমি তাকে দেব না, দানও করব না, বিক্রি করব না। এমন পর্যায়ে আল্লাহ নবী নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী কথা বলছিলেন না। ওই বৈঠকের মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু দাহদা দাঁড় হয়ে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবু লুবাবার কাছ থেকে এই খেজুরের গাছটা ক্রয় করে আমার এতিম সাহাবী এই ভাইকে যদি আমি দিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা কি জান্নাতের মধ্যে আমার জন্য একটা খেজুরের গাছের বরাদ্দ রেখেছেন নাকি? আল্লাহর নবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু দাহদা, তুমি যদি ওই গাছটা আমার এতিম সাহাবীকে ক্রয় করে দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্যও জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছের ব্যবস্থা করে আল্লাহ তাআলা রেখেছেন। সম্মানিত বন্ধুগণ আমার, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু লুবাবাকে ডাক দিয়ে বলল, আবু লুবাবা রে, আমি তোমার ওই খেজুরের গাছটা ক্রয় করতে চাই, বিনিময়ে আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানটার মধ্যে একটা দুইটা খেজুরের গাছ নয়, বরং আমার ওই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ আমার ওই বাগানের মধ্যে আছে। ও আবু লুবাবা, তুমি যদি চাও ওই একটা গাছের বিনিময়ে আমি তোমাকে 600 গাছ বিশিষ্ট একটি বাগান আমি তোমাকে দিতে চাই, আর ওই 600 খেজুরের গাছওয়ালা বাগানের বিনিময়ে তোমার কাছ থেকে ওই একটা খেজুরের গাছ আমি ক্রয় করতে চাই। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, ও আবু লুবাবা, শুধুমাত্র 600 গাছ ওই বাগানের মধ্যে আছে এরকমটা নয়। ও আবু লুবাবা, তুমি কি জানো ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাড়িও আছে? আবু লুবাবা বলল, হ্যাঁ, আমি তোমার খেজুরের বাগানও জানি, তোমার বাড়ির কথাও আমি জানি। হযরতে আবু দাহদা বললেন, ওই খেজুরের বাগানে সেচ দেওয়ার জন্য মরুভূমির যে ক্লান্তি,
ক্লান্তিকর একটা জিনিস, সেটা হলো পানি। এই পানিটাকেও আমি ব্যবস্থা করবার জন্য, পানি নিষ্কাশনের জন্য, যাতে করে পানি সচরাচর পানির অভাবে যেন খেজুরের গাছের এবং আমার বাড়ির যেন কষ্ট না হয়, এই জন্য আমি কূপও খনন করেছি। আমার একটা কূপও আছে, তুমি কেটা জানো? আবু লুবাবা বলল, হ্যাঁ আমি জানি। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আবু লুবাবা, ওই একটা গাছের বিনিময়ে আমি তোমাকে 600 বাগান বিশিষ্ট এই খেজুরের গাছটাও, বাগানটাও আমি দিতে চাই। ওই একটা গাছের বিনিময়ে আমি তোমার কাছে বাড়ি সহ কূপ সহ সমস্ত বাগানটা বিক্রি করে দিতে চাই। বিনিময়ে তোমার কাছ থেকে ওই একটা গাছ আমি ক্রয় করতে চাই। আমার ভাইয়েরা, এ কথা শুনে আবু লুবাবা উপস্থিত সাহাবায়ে কেরামকে বলল, ও আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, তোমরা কি শুনতে পেয়েছো? আবু দাদার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আবু দাদার মনে হয় মাথা ঠিক নাই। সাহাবায়ে কেরাম আবু লুবাবাকে ডাক দিয়ে বলল, ও আবু লুবাবা, যেহেতু আবু দাহদা এই কথাটা বলেছে, এবার আমরা তার পক্ষে তোমার কাছে আমরা সাক্ষী হয়ে দাঁড়ালাম। তুমি যদি ওই গাছটা দিয়ে দাও, তাহলে আমরা নিজ সাক্ষীতে তোমাকে ওই বাগানটা তোমার কাছে তুলে দেব। এবার আবু লুবাবা আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই 600 গাছ বিশিষ্ট বাগানটা বাড়ি সহ কূপ সহ ক্রয় করলেন একটা গাছের বিনিময়ে। আর ওই একটা গাছ আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি ওই গাছটা ক্রয় করলাম, আমি এবার আপনাকে দিলাম। হে আল্লাহ রাসূল, ওই গাছটা ক্রয় করে আমি আমার এতিম ভাইকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার জন্য জান্নাতের মধ্যে খেজুরের গাছের বরাদ্দ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার ডাক দিয়ে বলল, ও আবু দাহদা, চিন্তা করো না, তোমার জান্নাতের মধ্যে এই ক্রয় এবং বিক্রয় এটা আল্লাহ তাআলার এতটা বেশি পছন্দ হয়েছে, একটা খেজুরের গাছ আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দেবে না। তোমার জান্নাতকে সুসজ্জিত করবার জন্য যতগুলো খেজুরের গাছের প্রয়োজন, আল্লাহ তাআলা তোমার ওই জান্নাতের মধ্যে এতগুলো খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা এবার এতিম সাহাবীকে বলল, আমি তোমাকে ওই গাছটা দিয়ে দিলাম, চাইলে এবার তুমি ওই গাছটা তুমি কেটেও ফেলতে পারো, অথবা রেখেও দিতে পারো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ রাসূলের জায়গাকে প্রস্থান্তর করে এবার তিনি বাসার মধ্যে গিয়ে খেজুরের বাগানে প্রবেশ না করে আল থেকে এবার স্ত্রী সম্প্রদায়কে, স্ত্রী এবং সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, ও উম্মে আবু দাহদা, ঘর থেকে বের হয়ে আসো। উম্মে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এ কথা শুনবার পরে আবু দাহদাকে বলল, ও আবু দাহদা, তুমি বাড়ির মধ্যে আসো না কেন? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে যাওয়ার কোনো কারণ নেই, তুমি আমার সন্তানদেরকে নিয়ে কোনো কিছু না নিয়ে আমার সন্তান এবং তুমি সেখান থেকে বের হয়ে চলে আসো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বললেন, হে আবু দাহদা, তোমার কি হয়েছে? বাসার মধ্যে প্রবেশ করলে না, আবার তুমি এই জায়গা থেকে আমাকে ডাক দিয়ে নিয়ে আসলে। ও আবু দাহদা, কি হয়েছে? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও আমার স্ত্রী, একটা গাছের বিনিময়ে এই 600 গাছওয়ালা এই যে বাগানটা আছে, এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাতে আমি খেজুরের গাছ ক্রয় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের স্ত্রীরা তো আমাদের মতপদ্দিন কোন স্ত্রী তারা ছিল না। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আবু দাদাকে ডাক দিয়ে বলল, আবু দাদা, আজকে তোমার এই ব্যবসাটা আমি স্ত্রীর কাছে বড় পছন্দ হয়েছে। এই খেজুরের বাগানের আমাদের কোনো প্রয়োজন নাই। যেই জান্নাতে আমরা থাকব, ওই জান্নাতে যদি আল্লাহ তাআলা এই ব্যবসার মাধ্যমে আমাদেরকে খেজুরের গাছ দান করে, এটাই হবে আমাদের জীবনের সবচাইতে বড় ব্যবসা। জোরে বলুন সুবহানাল্লাহ।